আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। সম্মানীয় সুধীজন, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যারা আমার ইউটিউব দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, সাধুবাদ ও শুভেচ্ছাবাদ জ্ঞাপন করছি। আমি প্রতি সপ্তাহের ন্যায় আজও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দুটো একটা কথা আলোচনা করার জন্য। যেহেতু এটা নবী দিবসের মাস, মাহে রবিউল আউয়াল, এই মাসের গুরুত্ব অপরিসীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। তিনি দুনিয়ার বুকে আগমন করেছেন। তার সেই আগমনে তামাম পৃথিবীকুল কায়নাত সব জায়গায় সর্বস্তরে একটা আনন্দের হিল্লোল, খুশির বার্তা দিক থেকে দিগন্তরে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, সার্বিক ক্ষেত্রে কুল মখলুকাতে, ত্রিভুবনে, স্বর্গ মর্ত পাতাল সর্বস্তরে আনন্দ আনন্দ খুশি আর হিল্লোলের বাতাস বয়ে চলেছিল। আজকের সেই সম্পর্কে আমি আপনাদের কাছে দুটো একটা কথা বলবো। তবে তার পূর্বে একটা কথা আমি স্মরণ করিয়ে দিই। আজকের দিনে আমাদের সম্মুখে চরম পরম বহু বাধা, সেই বাধাকে উপেক্ষা করে আমাদের চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সংক্রান্ত বিষয়ে, তাঁর তাওয়াল্লাদ, তাঁর আগমন আমাদের কাছে শুভ বার্তা বহন করে নিয়ে আসে, যাকে সম্মান দেওয়ার জন্য সার্বিক ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিকুল যা আছে, প্রাণীকুল, জীবকুল থেকে শুরু করে জড় পদার্থ যা কিছু আছে, টোটাল কুল কায়নাতে যা কিছু আছে, সকলেই আনন্দে মুখরিত। আজকে সেই আনন্দটা আমাদের কাছ থেকে তুলে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষের বেদাত, অন ইসলামিক, ইহুদি মতবাদ, খ্রিস্টানি মতবাদ,
শিরক বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করছে। আমি হাত জোড়ো করে অনুরোধ রেখে আমি আপনাদেরকে বলবো, আসুন না সে বিষয়ে একটু আমরা আলোচনা করে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্নে তার আগমনে তামাম পৃথিবী কেন মুখরিত, কেন তাকে নিয়ে এত আনন্দিত, এটা আজকের আমাদের কাছে জানা এবং বোঝার বিষয়। আমরা সেখানে নিষেধ করছি। আমরা তো বলছি না যে সিরতে রসুল আলোচনা করা যাবে না। সিরতে রসুল আল্লাহর নবীর কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সিরতে রসুলের ভিতরে আছে। আর এই যে আগমন বার্তা, আল্লাহর নবীর জন্ম, আল্লাহর নবীর জন্মলগ্ন সংক্রান্ত বিষয়ে যে আমরা আলোচনা করব, এটা কোনো ক্রমেই শরীয়ত একে নিষেধাজ্ঞা করেনি। আল্লাহ যাদেরকে রুহানি হালাতের চক্ষু দিয়েছেন, যারা অনেক উচ্চাঙ্গের মানুষ, যারা দিদারে মোস্তফার সঙ্গে মিলিত হয়ে থাকেন, যারা দিদারে মাওলা পর্যন্ত পৌঁছে গেছেন, তাঁদের উক্তি, তাঁদের চিন্তাভাবনা, তারা তো আজকের আমাদের হাকিকাতি ইসলামটা কি তারা শিক্ষা দিলেন। সেই সমস্ত ব্যক্তিদের উপরে আমরা ফতোয়া প্রদান করে তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমরা একটা জায়গাকে বাদ দিচ্ছি। কিন্তু আমি অনুরোধ রাখবো, এ বিষয়ে বাদ দেবেন না। হাত জোড় করে বলবো, যেহেতু আকায়ে নামদার তাজদার মদিনা দুলাহায়ে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর জন্মসূত্র, তার আগমন বার্তা আমাদের কাছে আনন্দদায়ক। আমাদের কাছে এটা আনন্দ। কোনো ক্রমেই এটাকে পালন করা, উদযাপন করা, এই দিবসটাকে মানানো, জশ্নে ঈদে মিলাদুন্নবী বলা, এটা নিষেধ হতে পারে না। দেখুন, যদি সেই ক্ষেত্রে আমরা যাই, তাহলে আমরা দেখব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারিস্তাদের বললেন, ফারিস্তারা তোমরা শোনো, রসুল আমার দুনিয়া থেকে এসেছেন, আমার রসুলকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম পৃথিবীর সর্ব জায়গায় তোমরা ঘুরিয়ে আনো। কুল কায়নাতে যারা আছে, স্ত্রী পুরুষ, কালো ফর্সা, ধনী গরিব নির্বিশেষে, ইহুদি খ্রিস্টান মজুসি নাসারা, হিন্দু মুসলিম, কোনো জাতি যেন না বলতে পারে আমাদের কাছে দয়ার রসুল আসেনি। যাও যাও আমার নবীকে নিয়ে তামাম পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরিয়ে আনো। আল্লাহর ফেরেশতারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করে নিয়ে তামাম পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার বাইতুল্লাহর পাশে বাপ আবদুল্লাহর ছোট্ট কুটিরে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাপ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছোট্ট কুটিরে আবার আনয়ন করলেন। প্রমাণ করা হলো, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি একবার নিষেধ করে, যদি বলে দেয় নবীকে মানবে না, নবী আমাদের কাছে আসেনি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ও ধরিত্রীর মানুষেরা, ও বসুন্ধরার মানুষেরা তোমরা শোনো, আমি আমার হাবিবকে তামাম পৃথিবীর কুল কায়নাত যেখানে আছে সর্ব জায়গায় আমার হাবিবকে ঘুরিয়ে প্রদক্ষিণ করিয়া আমি আমার হাবিবকে তার বাসস্থানে এনে হাজির করেছি, যাতে করে তোমরা অস্বীকার না করতে পারো, তোমরা যাতে করে সাক্ষ্য দিতে পারো যে হ্যাঁ নবী এসেছে। মানুষ তুমি সাক্ষী দেবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতের ভিতরে রেখে দিলেন, মানুষ যদি তুমি না বলো, হাওয়া বাতাস চন্দ্র সূর্য যা কিছু আছে সকলে আমার নবীর ওয়েলকাম অভ্যর্থনা করেছিল, আমার নবীকে সকলে অভিবাদন জানিয়েছে, আমার নবীকে সকলে সাদরে আমন্ত্রণ জানিয়েছিল, মারহাবা বলে আমার নবীকে সম্মানে ভূষিত করেছিলেন, আমার নবীকে সকলে ওয়েলকাম অভ্যর্থনা জানিয়েছিলেন। মানুষ তোমরা যদি কেউ না বলো, কিন্তু বৃক্ষ তরুলতা হাওয়া বাতাস চন্দ্র সূর্য যা আছে সকলেই প্রমাণ দেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চা বয়সে তামাম পৃথিবীতে কুল কায়নাতকে ঘুরিয়ে এনে তার স্বস্থানে বসিয়ে দেওয়া হয়েছিল। তাহলে আমি আপনি কোথায় যাব? এটা তো এখন বোঝার বিষয়। আল্লাহর নবীর আগমনটা এত মারাত্মক, আমরা এটা ভুলে গেছি। ইতিহাসের প্রেক্ষাপটে বলা হয়েছে, কিতাবে এসেছে যে আল্লাহর নবীর আগমনটা হয়েছিল হস্তির বছরে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার বুকে আগমন করেছেন, সেই আগমনের কম বেশি 50 থেকে 55 দিন পূর্বে আল্লাহর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা এসেছিল, কিন্তু বাদশাহ আব্রাহা সমূলে ধ্বংস হয়ে গেল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন আনবেন। মা আমিনা পেটেই রেখেছেন আল্লাহর নবীকে। তো চতুর্দিকে একটা হিল্লোল, একটা কলরব উঠেছে যে স্বামীহারা একজন মহিলা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শরীর থেকে একটা খুশবু এত দ্রুত গতিতে কিভাবে ছড়িয়ে যায়। চতুর্দিকে একটা কানাকানি কথা বলা কওয়া হচ্ছে যে যার স্বামী নেই, স্বামীহারা একজন মহিলা, প্রেগনেন্ট, পেটে তার একজন বাচ্চা আছে, এই মহিলার কাছ থেকে এত সুন্দর সুগন্ধি কিভাবে আসে। আর এটা তো খারাপ লক্ষণ। তদানীন্তনকালের যে ব্যবস্থাপনা, তার সামাজিক যে প্রথা ছিল, সেই প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিবের কাছে বহু মানুষ এ বিষয়ে জিজ্ঞাসা করল। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলছেন, স্ত্রী একটা কথা তোমাকে বলি। স্ত্রী বলছেন, বলুন স্বামী কি বলছেন। আব্দুল মুত্তালিব সেদিন বলেছিলেন, দেখো আমার এই আব্দুল্লাহর স্ত্রী আমিনা, আমাদের যে বৌমা, এই আমিনার শরীর থেকে একটা সুঘ্রাণ বের হয়, ব্যাপারটা কি একবার জিজ্ঞাসা করো। তো স্ত্রী, আব্দুল মুত্তালিবের স্ত্রী অর্থাৎ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি বলছেন, আমার ছেলেহারা এই বহুমা, স্বামীহারা এই আমিনাকে আমি জিজ্ঞাসাবোধ করতে খুব কষ্ট মনে করি। ঠিক আছে, চলুন দুজনেই যাই। আব্দুল মুত্তালিব এবং স্ত্রী দুজনেই আসলেন। এসে জিজ্ঞাসা করছেন, আমিনা, মা আমিনা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি বলবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মা বলুন আপনি কি বলছেন। সেদিন বলেছিলেন, মা আমিনা, তোমার শরীর থেকে খুশবু আসে, আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি স্বামী স্ত্রী দুজনে, তোমার শ্বশুর আর শাশুড়ি, আমরা দুজন এখানে অপেক্ষায় আছি, তোমার দিকে তাকিয়ে আছি। আমরা দেখছি তোমার শরীর থেকে এমন একটা সুগন্ধ আসছে, তামাম পৃথিবীতে কোনো জায়গায় সুগন্ধ পাওয়া যায় না। মক্কা হেরে যাবে, মদিনা হেরে যাবে, কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। তামাম পৃথিবী মন্থন করলে এই রকম সুন্দর সুগন্ধ পাওয়া যাবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন শ্বশুর আর শাশুড়িকে, আম্মাজান আব্বাজান আপনারা শুনুন, সুগন্ধ আমার নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পেটে যে সন্তান দিয়েছেন, ওই সন্তানের মধ্য দিয়ে এই সুন্দর সুগন্ধগুলো আপনারা পেতে থাকেন। দেখুন আল্লাহ নবীর মুজিজা, মুজিজাতুর রাসূল কত গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী একটা জিনিস। মা আমিনা বললেন, শ্বশুর আর শাশুড়িকে দেখুন, আমার মুখ থেকে থুতু ফেলব, ওই থুতুটা খুশবুতে পরিণত হয়ে যাবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর এবং শাশুড়ির সম্মুখে দাঁড়িয়ে থুতু যখন ফেললেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এই থুতু জমিনে পড়ার পূর্বে পূর্বে সুন্দর সুগন্ধে এলাকাটা ভরপুর হয়ে গেল। জানতে আর বাকি থাকলো না যেটা কি। সেই নবীর সম্মান মর্যাদা সংক্রান্ত বিষয়ে আমি অনুরোধ রাখবো, সাবধান হয়ে যান, কেউ আমরা বিরোধী করব না। অনেকেই বলছেন শুধু আপনারা নবী দিবস পালন করছেন, সিরাত পালন করে তার জীবন পালন করুন। শুনুন, নবী দিবস পালন করছে, এরা কি সিরাত পালন করে না? আপনি নামাজ কালাম রোজা হজ জাকাত সব করেন, কিন্তু আপনি অপরপক্ষে নবী দিবস পালন করছেন না। আরেকজন নবী দিবস পালন করছেন, তৎসহ নামাজ কালাম রোজা হজ জাকাত সব করছেন, তাহলে আপনার থেকে একটা পয়েন্ট বেশি, কিন্তু আপনারা চাচ্ছেন এটা পালন করা যাবে না। আমি অনুরোধ রাখবো, আমি আমার ছোট জ্ঞানে আমি যতটুকু বুঝেছি, ওলি আল্লাহদের সোহবত এখতিয়ার করে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আমার প্রিয় মুর্শিদের আনুকূল্যে জীবনযাপন করে যতটুকু আমি বুঝেছি, আমার জ্ঞানে যতটুকু এসেছে, আমি সে কথা আপনাদের কাছে পর্যালোচনা করছি, সে কথা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। সাবধান হয়ে যান, নবী সম্পর্কে এরকম কটূক্তি আমরা কেউ করব না। শুধু তাই নয়, আমরা আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। মা আমিনা বলেন, তিনজন মহিলা এসে আমাকে মালা পরিয়ে গেল, আমি চিনতে পেরেছি মারিয়ামকে, আমি চিনতে পেরেছি আসিয়াকে, আমি চিনতে পেরেছি মুসা আলাইহিস সালামের মা কুলসুমকে আমি চিনতে পেরেছি। তিনজন মহিলা এসে আমি আমিনা আমাকে স্বাগতম ওয়েলকাম অভ্যর্থনা জানিয়ে আমার গলায় মালা পরিয়ে চলে গেল।
ও নবীর মা ও আমিনা তুমি শোনো শোনো, এমন একজন ব্যক্তি, এমন একজন মহিষী গ্র্যান্ড লেডি মহিলা তুমি, তোমার গর্ভে যে সন্তান আছে তোমরা জানো না। আমরা তিনজন অত্যন্ত জগৎ বিখ্যাত তিনজন মহিলা তোমার কাছে আসলাম, আল্লাহর আদেশ হয়েছে, সেই আদেশানুক্রমে এই সুন্দর মালাটা তোমার গলায় পরিয়ে দিয়ে গেলাম। আমিনা তোমার জীবনটা ধন্য, তোমার গর্ভে যে সন্তান আছে দোজাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মান মর্যাদা আল্লাহ অনেক বেশি দিয়েছেন। আল্লাহর কালাম বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীরে তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার জিকির, তোমার ফিকির, তোমার মান মর্যাদাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সমুন্নত করেছি, অনেক বেশি করেছি। নবী তোমাকে আমি এমনি বেকার দুনিয়াতে ছেড়ে দিই নাই, তোমাকে এমনি ছেড়ে দিইনি, তোমার শান মান মর্যাদা ইজ্জত আমি আল্লাহ অনেক বেশি করেছি। তোমার জিকির, তোমার ফিকির তামাম পৃথিবীতে মানুষ মাতোয়ারা হবে, তুমি ছাড়া আর কেউ নেই, তোমাতেই দুনিয়া শুরু, আর তোমাকে নিয়েই তামাম পৃথিবীতে এত আনন্দ, এত খুশি, এত কিছু হিল্লোল। দেখুন শুধু তাই নয়, আমার আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালেমা দিলেন পৃথিবীতে, শুনুন, কম বেশি প্রায় 312 থেকে 13 জন আল্লাহ রসুল পাঠিয়েছেন। এই 313 থেকে 12 থেকে 13 জন যে রসুল, এই রসুলদের মধ্যে থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে সিলেক্টেড করলেন, রসুল বলে ঘোষিত করলেন কোরআনে। সে কথাকে আমরা ভুলে গেলে চলবে? সেটা তো আজকের আমার আপনার কাছে খুব প্রিয় কথা। সেখানে বলা হয়েছে যে দেখো, এই যে রসুল শব্দ প্রয়োগ করা হয়েছে, এই রসুলটা কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। সেখানে বলা হয়েছে সুম্মা ইয়াতিকুম রাসূলা, তোমাদের কাছে রসুল এসেছে, তোমাদেরকে রসুল দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে সেই রসুল বলতে কাকে বলা হয়েছে? আমার আল্লাহ তাআলার আদেশ হুকুম, আমার আল্লাহর উত্তর এটাই, এই রসুল বলতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সব থেকে বড় দুটো জায়গা আল্লাহর সঙ্গে আমরা একরারবদ্ধ ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক? বিশাল বড় সেমিনার, বিশাল বড় মাহফিল, জলসা। এই বড় সেমিনারের ভিতরে, একটা সেমিনারের ভিতরে আমরা ছিলাম রুহানি হালাতে। আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক? প্রতি উত্তরে আমরা বলেছিলাম ক্বালু বালা, হে পরওয়ারদিগার বিনিয়াজ আলাম, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের মুনিব, আপনি আমাদের সব। এরপরে আর একটা সেমিনার হলো, সেই সেমিনারে কেউ থাকলো না, একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন একে অপরের সঙ্গে এমন সুন্দরভাবে সেমিনার হলো যে সেমিনারের মাধ্যমে আমার নবীর সম্মান মর্যাদাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্বিত করেছেন। দ্বিতীয় সেমিনার জগতে আমরা কেউ ছিলাম না, সেই সেমিনারে ছিল আমার নবী। সুম্মা ইয়াতিকুম রাসূলা, তোমাদের কাছে আমি রসুল পাঠিয়েছি। এই রসুল বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে স্বীকৃতি দিয়েছেন। দেখুন পৃথিবীতে বহু রসুল এসেছেন, নবী এসেছেন, আম্বি আলাইহিস সালাম এসেছেন, 312 থেকে 13 জন রসুল। কোন নবীর নামের সঙ্গে রসুল সম্বন্ধটা যুক্ত হলো না। প্রত্যেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এ পৃথিবীর মানুষ, রসুল তো এত এসে গেল, কোন রসুলের নামটা কালেমার সঙ্গে সম্পৃক্ত হলো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি আমার একনিষ্ঠ হাবিব, খাস করে দুনিয়ার বুকে যাকে পাঠাচ্ছি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামের সঙ্গে আমার কলেমার সম্পর্ক থেকে যাবে রসুল বলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবীরে, দুনিয়ার বুকে তোমাকে আমি পাঠাচ্ছি, আর একটা ইজাম্বা মতবাদ দিয়ে দিচ্ছি। এই ইজাম মতবাদের ভিতরে একত্ববাদ স্বীকার করার জন্য আমি আল্লাহ আমার সঙ্গে তোমাকে নাম রাখবে এবং নামের উপরে তোমার একটা সুখ্যাতি দিয়ে দেবো রসুল বলে। এই রসুলটা তোমার সঙ্গে সিলেক্টেড করা হলো, তাই আল্লাহ দুনিয়াতে দিয়ে পাঠিয়ে দিলেন। এবং কলমা আমাদের যেটা পঠন পাঠন করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রসুল নাম, আল্লাহর কালেমা,
যে কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কালেমার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একমাত্র নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পৃক্ত রসুল, আর কোনো নবীর জন্য এই রসুল শব্দটা তার কালেমার ভিতরে আসলো না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যে 12টা অক্ষর বা হরফ আছে, ঠিক অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানেও 12টা হরফ বা অক্ষর আছে। তিনি তার মাহবুবকে, তিনি তার প্রিয় সঙ্গী সাথীকে এত সুন্দরভাবে মর্যাদা দিয়েছেন কল্পনাতীত। আল্লাহ বলেন, নবীরে শোনো, নাম তোমাকে রেখেছি মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। আমি আল্লাহ, আমার আলিফ লাম লাম হা আল্লাহ, এই কটা অক্ষরের ভিতরে, এই কটা বর্ণের ভিতরে, হরফের ভিতরে যেমন কোনো নক্তা নেই। হে আমার হাবিব, হে আমার রসুল, তোমার নামটা রেখেছি মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ, অথবা আহমদ, আলিফ হা মিম দাল আহমদ। এই নামের ভিতরে, এই বর্ণের ভিতরে, এই হরফের মধ্যে, অক্ষরের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্তাবিহীন রেখেছি। নবী, তোমাকে আমি ভালোবাসি, তোমার নামটা আমি শিরোধার্য করে পাঠিয়েছি, আমার নামের সঙ্গে তোমার সম্পৃক্তটা এমন সুন্দরভাবে করেছি যা দেখে তামাম পৃথিবীর মানুষ তারা টুকটুক করে ভেবে নবী তোমার উপরে তারা স্বীকৃতি লাভ করতে পারে, তোমাকে যেন তারা স্বীকার করে নেয়, সেরকম স্বীকারোক্তি যেন তোমার কাছেই করে। শুধু তাই নয়, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, একজন ইহুদি বসবাসকারী ইহুদি সম্প্রদায় মানুষ ভাই আমার মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন বণিক ব্যবসায়ী মানুষ। একদিন তার এলহাম হলো, ঈসাই কেতাবের পাণ্ডিত্য লাভ করেছিলেন, এলহাম হলো, ও বণিক তুমি এখানে ঘুরছো, জানো কোন এলাকায় তুমি চলে এসছো, তুমি কি বোঝো? এই হাদিসটা ভাই আমার হজরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন ব্যবসায়ী মক্কা শরীফে ব্যবসা করার জন্য আসলেন। কিছুদিন পরে মক্কার মানুষদেরকে বলছে, কোরেশের মানুষেরা, ও কোরেশ সম্প্রদায়রা, তোমরা কি জানো আজকে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানবের আবির্ভাব হয়েছে, জন্মগ্রহণ হয়েছে এই মক্কার উপরে? বলল, না, জানি না। বলছে, ভাই আমার শোনো, ইহুদি ব্যবসায়ী বণিক সেদিন বলেছিলেন, মক্কার কোরেশরা তোমরা শোনো, ওই শিশু সন্তানের আপনার ঘাড়ের দিকে পশ্চাদে মোহরে নবুয়তের একটা স্ট্যাম্প থাকবে, তোমরা দেখে নেবে, চিনে নেবে। যাও যাও, তোমরা অনুসরণ করতে থাকো, কোন জায়গায় আছে একে অপরের সঙ্গে কথা বলে তোমরা আলোকপাত করো, তোমরা জানো বোঝো কোন জায়গায় আছে। তারা কোরেশ সম্প্রদায়ের মধ্যে এসে চতুর্দিকে খানা তল্লাশি করতে, চেরুনি তল্লাশি করলো, কোথায় একটা শুভ সংবাদ পাওয়া যায়। খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে হযরত আব্দুল মুত্তালিবের ছেলের ঘরে, অর্থাৎ আব্দুল মুত্তালিবের পোতা হিসাবে একজন ব্যক্তির আগমন ঘটেছে। নাম তার মোহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মায়ের নাম হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সংবাদ পেলেন, বণিককে গিয়ে বললেন, ও ব্যবসায়ী বণিক, তোমার কথা ঠিক হয়েছে, পেয়েছি। কোথায়? বলল, কোরেশ বংশের ভিতরে, আমাদের বংশের ভিতরে। বল, চলো ভাই, আমাকে একবার নিয়ে চলো। তাকে নিয়ে আসা হলো, ইহুদি ব্যবসায়ী বণিককে নিয়ে আসা হলো। এক পলক, এক সেকেন্ড ইহুদি আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে ঘন্টার পর ঘন্টায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ বলার উদ্দেশ্য একটাই, আল্লাহর নবীর সম্মান কত দিয়েছে দেখুন। একজন কাফের বেঈমান আল্লাহর নবীর সম্পর্কে, তার কাছে খোদাই তরফ থেকে ইলহাম, তার কাছে ঈসাই কিতাবের ডকুমেন্টস বা প্রমাণ রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সেই অনুযায়ী তিনি মন্থন করলেন, করে আল্লাহর নবীকে নির্বাচন করলেন। আজকের কি আমরা বুঝবো না? একটা ইহুদি খ্রিস্টান তারা যদি আল্লাহর নবীর জন্যে নিজেদের জীবনটা উৎসর্গ করতে চায়, নিজেদের জীবনটায় কষ্ট হবে হোক, কিন্তু ওই মানুষটাকে একবার দেখব, একবার দেখার জন্য তারা যদি এত আগ্রহিতা প্রকাশ করেন, তাহলে আমরা কেন আগ্রহ প্রকাশ করব না? আল্লাহর নবীর এই আগমন বার্তায় তামাম পৃথিবী তো তাকিয়েছিল আল্লাহর নবীকে পাওয়ার জন্য। তাই তো কবি নজরুল বলেছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুফি সাহিত্যিক, সুফি কবি তিনি ছিলেন, সুফিজমের একজন বিশিষ্ট কবি এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি তার কলমের ডগাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শান মান মর্যাদা, তার জন্ম সংক্রান্ত বিষয়ে তিনি কলম ধরে গেলেন যে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে বিরাট আন্দোলন কল্লোল চলেছে, যে হায়াতুন নবী জান্নাত নবী সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসবেন, তার খুশির সংবাদ। আমি বক্তব্য দীর্ঘায়ী করব না, আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে আমার কথা ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো যে প্রত্যেকে যে যেখানে থাকি না কেন, আমরা বিশেষ করে একটা জায়গায় পৌঁছানোর জন্য আমরণ লড়াই করে যাব, আমরণ প্রচেষ্টা করব যে কোন জায়গায় গেলে আমার অপরার অন্তরে হাকিকাতে রসুল, হাকিকাতে নবীর প্রেমটা জন্মগ্রহণ করবে, কোন জায়গায় কার কাছে গেলে আমরা নবীর প্রেম এবং ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা হাকিকাতে নবী প্রেমিক হব। আর এই হাকিকাতে নবী প্রেমিক হতে গেলে কোনো পীর মাশায়েকের ছত্রছায়াতে জীবনযাপন করতে হয়, কোনো পীর মাশায়েকের দরবারে গিয়ে তার হস্তমোবারকে বায়াত হয়ে নিজেদের কলবে ঈমান আনয়ন করতে হয়, যে ঈমানের মাধ্যমে, যে স্বীকৃতির মাধ্যমে আল্লাহর নবীর দিদার নসিব হয়। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি অনুরোধ রাখবো, 4 তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, যে কোনো তরিকে আপনার বায়াত হন, যে যার কলবে আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ অনুভূতি যাতে করে আসে সেই চিন্তা ভাবনা রাখুন। পরিশেষে একটা ছোট আবেদন রাখি আপনাদের কাছে। আমার মহান মুর্শিদ কেবলা হলেন পূর্ব কাঁঠালিয়া খানকায় মুজাদ্দিদিয়া দরবার শরীফের বদ্দিনশীন পীর। এখন আমি আমার মুর্শিদের দরবারে আপনাদের 5 সেপ্টেম্বর যাওয়ার জন্য অনুরোধ রাখছি। ঈদে মিলাদুন নবী জাসমে জুলুস ওখানে হবে, আমাদের মধ্যে র্যালি থাকবে এবং তারপরে তাৎক্ষণিক বক্তব্য থাকবে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ আসবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।